আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞেস করা হলো, হাল শারিবতাল খামার? হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি কখনো হালকা একটু চেখে দেখেছেন, মদ খাইছেন? বন্ধু, তুমি বন্ধু নাও, তুমি জাহান্নামের বন্ধু। তুমি যদি তোমার বন্ধুকে বলা একটু চেখে দেয়, সিগারেট একটু টান মার, এরকম কথা যারা অতীতে বলেছেন আল্লাহর কাছে ক্ষমা চান। কোন বন্ধুকে তুমি খাচ্ছ, নিজে নষ্ট হচ্ছ, নষ্ট হও, তুমি জাহান্নামে যাও। আরেকজন মায়ের সন্তানকে এই নেশার জগতে টানার চেষ্টা করবে না, ঠিক কিনা? তাকে বলা হচ্ছে, তিনি প্রশ্ন করেছেন, আপনি কি কখনো মদ খেয়েছেন? উনি বললেন, লাম আশরিবহা লা ফিল জাহিলিয়্যাতি ওয়ালা ফিল ইসলাম। আমি জাহিলি যুগেও নয়, ইসলামের যুগেও নয়, কখনো আমি মদ স্পর্শ করি না। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যতগুলো নবী এসেছেন, নবীদের পরে পৃথিবীতে সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবেন, উম্মত আসবেন, তাদের মধ্যে শ্রেষ্ঠতম, মহত্তম, মহানতম ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জান্নাতে তার দরজা খোলার আগে অন্য কোনো উম্মত জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এই মহানতম ব্যক্তি তিনি বলছেন, আমি জাহিলি যুগে ইসলামে কোনোদিন আমি মদ পান করিনি। তাকে প্রশ্ন করা হলো, ওয়াহিয়া লাম তাকুন মুহাররামা ক্বাবলা ইসলাম, ইসলামের আগে তো এটা হারাম ছিল না, তখন তো হালকা পাতলা খাইতে পারতেন। উত্তর কি দিয়েছেন শোনেন। ফাকালা লিআন্নাহা মুজিল্লাতুন লিররাজুল মুযহিবাতুন লিল আকল। তিনি বলছেন, আমি এটা পান করিনি কারণ কোন পুরুষ এরকম পচা জিনিস খাবে, এরকম বিকৃত জিনিস খাবে, কোন পুরুষের পুরুষত্বের সাথে, ব্যক্তিত্বের সাথে এটা যায় না। যে পুরুষ মদ খায় ও পুরুষ না, ও একদম হলো নেশাখোর, ও হলো একজন মাতাল, ও হলো নিজের জ্ঞানের উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, ঠিক কিনা? উনি বলছেন এটা একজন মানুষের ব্যক্তিত্বের সঙ্গে যায় না এবং এটা মানুষের জ্ঞানকে বিলোপ করে। তাই ইসলাম যদি পৃথিবীতে নাও আসতো তাও আমি মদ গ্রহণ। এখন আপনি ফলো কাকে করবেন সিদ্ধান্ত নেন না। ইউরোপে তো হাওয়া হেভি রকম খাচ্ছে, এই মদ খাচ্ছে, সুস্থ ভালো এসেই মদ খাচ্ছে। ওরাই প্রত্যেকটা ওয়াজের এখন প্রধান ডায়লগ বানিয়েছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, তারপর যক্ষা নিয়ন্ত্রণ, তারপর হলো আপনার হাই প্রেশার নিয়ন্ত্রণ। সবকিছু শুরুতে আগে বলতেছে যে ড্রাগস ছাড়তে হবে, ধূমপান ত্যাগ করতে হবে। কি ডাক্তার সাহেব কি বলেন? তাদের প্রথম ওয়াজ হলো আগে ধূমপান ছাড়তে হবে এবং মদ ছাড়তে হবে, ঠিক কিনা? খায়, খেয়ে পড়েছে, লেজ কাটা গেছে, সবাই একটা লেজ কাটলেই সুন্দর লাগে এবং লেজ কাটার পরে না না জিনিসটা তো ঠিক হয়নি, ঠিক কিনা? সুতরাং ও মুসলমান, আপনি কাকে অনুসরণ করবেন? হে যুবক, তুমি কাকে ফলো করছো? বুঝে শুনে তুমি ফলো করো।